নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা দেখছেন বনগাঁ পল্লীশ্রী ১৯ নম্বর ওয়ার্ড থেকে মাতৃমঙ্গল ক্লাবের অপোজিটে অর্থাৎ পার্শ্বস্থ রাস্তার ভিডিও তুলে ধরেছি। আশা করব বন্ধুরা ভিডিওটা আপনারা দেখবেন। এটা কিন্তু প্রথম পর্ব, ধারাভাষ্যে কুণাল আছি আপনাদের সাথে। আশা করব বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। শীতকালের শীতলতম মঙ্গলবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ। আজকে তার চারপাশের পরিবেশটা তুলে ধরেছি। আশা করব বন্ধুরা ভিডিওটা আমরা পুরোটা দেখবেন, খুব ভালো লাগবে। আর কোথা থেকে দেখছেন অবশ্যই আমরা কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যে সকল নতুন বন্ধুরা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই কারণে ওয়াইটি বনগাঁ কিন্তু গ্রাম বাংলা প্রকৃতি পরিবেশের ওপরে একটি চ্যানেল, এবং শুধু কিন্তু রাতের বেলা হলিগলি নয়, দিনের বেলাও কিন্তু ভিডিও থাকবে, আপনারা দেখতে থাকবেন, খুব ভালো লাগবে। আর শীতকাল তো চলেই গেল, আজকে হচ্ছে মকর সংক্রান্তি, পৌষ মাসের, কালকের থেকে মাঘ মাসের 1 তারিখ পড়ছে। আর তারপরে আবার গরম, সেই নাজেহাল অবস্থা হয়ে যাবে। যাই হোক, তা ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ। আজকে এই বনগাঁ ১৯ নম্বর ওয়ার্ড পল্লীশ্রী শীতলা মন্দিরের পার্শ্বস্থ রাস্তা বা এই সামনে গেলে কিন্তু আপনারা জলপাই বাগান বা আপনারা এতেও যেতে পারবেন, মিলনপল্লী পার্কেও যেতে পারবেন আপনারা। এখানে কিন্তু এই যেই জায়গাটা, এখানে কিন্তু পুজো হয়, শীতলা মন্দির। যারা বনগাঁ থেকে দেখছেন, বনগাঁ ১৯ নম্বর ওয়ার্ড থেকে যারা দেখছেন বা বনগাঁ থেকে দেখছেন, জায়গাটা খুব পরিচিত জায়গা। পাশেই কিন্তু আছে ভাজার কারখানা ডান দিকে। আর রাস্তাটা শুনশান রাস্তা মানবহীন। এই যে গলিটা দেখাচ্ছি, এখানে কিন্তু মানুষজন দেখতে পাবেন না, শুনশান রাস্তা দেখতে পাবেন। আর আমি কিন্তু হেঁটে যাচ্ছি, এখানে ভূত কিন্তু হেঁটে যাচ্ছে না, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আর আমি হেঁটে যাচ্ছি, সেটা তুলে ধরেছি, আমার ছায়াটা উঠে গেছে, দেখবেন শুনশান রাস্তা। আরও কিছু দেখাবো, বনগাঁর মধ্যে আরও কিছু জায়গা আছে, সবই আসছে, প্রতিদিন একটা দুটো করে পাবেন। আর অন্তত রবিবার আমরা মিস করবেন না, রবিবার দিন কিন্তু ভালো একটা ভিডিও দিচ্ছি। রাতের বেলায় ভিডিও থাকবে, দিনের বেলা দেবো না। এই কারণে যে আমার কিছু ভাই বোন আছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তারাই দিতে বারণ করেছে, বলছে কাকা, আমার অনেকে দাদা বলে ডাকে, অনেকে আমার ভাই বলেও ডাকে। যাই হোক, সেটা সম্মান সহিত ডাকে, বলছে দেখো আমাদের পরীক্ষা শুরু হয়েছে বলে আমরা তোমার ভিডিও দেখতে পাচ্ছি না, ওই জন্য তুমি অন্তত ভিডিওটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরে দাও। আমি সিদ্ধান্ত নিলাম যে না, উচ্চ মাধ্যমিক রেজাল্টের পরে কিন্তু মেন ভিডিও কিন্তু দিতে থাকবে, এবং রাতেরবেলা যেমন চলছে তেমন থাকবে। আর এখানকার মানুষের কিন্তু মেন পেশা কিন্তু ভাজা। এখানে কিন্তু পাইকারি বেকারি ভাজা, অর্থাৎ যে ভাজা আমরা টিফিন ভাজা খাই, সেই ভাজা কিন্তু এই সব জায়গার থেকে কিন্তু তৈরি হয় এবং মার্কেটে কিন্তু সাপ্লাই হয়। আর শুনশান পরিবেশ দেখছেন, আমরা বনগাঁ পল্লীশ্রীর ভিডিও তুলে ধরেছি। কেমন লাগছে ভিডিও রাতের বেলা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ভিডিও ভালো না লাগলেও কমেন্ট করবেন, সব কিছু নিজেদের মতো মনে করবেন। এবং শুধু আমার চ্যানেল না, এটা কিন্তু আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল, কিন্তু আপনারা না থাকলে কিন্তু আমি কিন্তু এইসব চ্যানেলে আমি কিন্তু ভিডিও কিন্তু দিতে পারতাম না। মেন কথা হচ্ছে আপনাদের সহযোগিতায়। তাই কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাবেন, নিজের মনে করবেন। সবাই তো সব কিছু ভালো দিতে পারে না, একটু খারাপও হতে পারে ভিডিও। অনেক সময় দেখলাম আমার কোনো ভিডিওতে আমার বলারও একটা হয়ে যায়, খারাপ দিকে চলে যায়, বলতে পারি না, অনেক সময় সমস্যা হয়, কারণ খোলা জায়গা দিতে হয়। অনেক সময় মানে গায়ে হেডফোন থাকে, অনেক সময় দেখা গেলো মাইক্রোফোনও থাকে, পজিশন বুঝে দিতে হয়। যাই হোক, সব কিছু দেখবেন, নিজের মনে করবেন। নিজের ছাড়া কিন্তু না হলে পৃথিবীতে কিন্তু ভালোভাবে থাকা যাবে না, সব কিছু নিজের ভাবতে হবে। তা এটা কিন্তু প্রথম পর্ব, কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাবেন। আর ধারাভাষ্যে কুণাল ছিলাম আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ। প্রথম পর্বে স্বাগত, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আরও ভালো ভালো ভিডিও আসছে। সবাইকে ধন্যবাদ, শ্রদ্ধা প্রণাম জানাই, শুভরাত্রি।